ধরুন আপনি মন্দিরে গিয়েছেন, মা ভবতারিণীর মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম করছেন, ধূপ জ্বালাচ্ছেন, চোখ বন্ধ করে বলছেন, মা আমাকে আশীর্বাদ করো। তাহলে সবাই বলবে আপনি ধর্মপরায়ণ। আপনি নিজেকেও দেখছেন যে আপনি ঈশ্বরের ভক্তি করছেন। কিন্তু আমি যদি বলি যে মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তার একটি ক্ষুধার্ত কুকুরকে যদি আপনি দেখেন, বা অসহায় একটা বেড়ালকে আপনি দেখেন, বা দরিদ্র ভিক্ষুকদের দেখেন, তাহলে আপনি কি মনে করবেন? ঠিক এইখানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা প্রশ্ন তুলেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে মা, তুমি কি এদের মধ্যেও আছো? ঠিক সেই কারণেই আশপাশের মানুষজন ঠাকুরকে বলতে শুরু করেছিল পাগল। আপনি শুনলে আশ্চর্য হবেন, ঠিক এই পাগলামিই ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় উপলব্ধি। যেখানে আমরা প্রাণী দেখতে পাচ্ছি, তিনি দেখতে পেতেন মা ভবতারিণীর অস্তিত্ব। ঠিক যেখানে আমরা মানুষ দেখতে পাচ্ছি, তিনি সেখানে দেখতে পেতেন সেই একই ঈশ্বরকে। যেখানে আমরা জগৎ দেখতে পাচ্ছি, তিনি দেখতে পেতেন সেই মাকেই। আর এই উপলব্ধি শুধুমাত্র আবেগের ছিল না, এটাই কিন্তু বেদান্তের চরম জ্ঞান। সেই পরম ব্রহ্ম, সেই এক ব্রহ্ম সমস্ত সৃষ্টির মধ্যে লুকিয়ে রয়েছেন। ঠিক এই তত্ত্বের ভক্তির মধ্যে দিয়ে প্রকাশ। এটাই কিন্তু গীতার জীবন্ত রূপ, এটাই উপনিষদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। আজকের এই আলোচনায় আমরা শুধু একটা বেড়ালের গল্প শুনব এমনটা নয়, আমরা বুঝব যে কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা বেড়ালের মধ্যেও মা ভবতারিণীকে দেখার উপলব্ধির কথা বলেছিলেন। কেন গীতা বলছে সর্বত্র ঈশ্বরকে দেখতে, কেন উপনিষদ ঘোষণা করছে সবই ব্রহ্ম, কেন শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন নাম করতে করতে একদিন সর্বত্র তাঁকেই দেখতে পাবে, এমনকি নিজের মধ্যেও। আর কেন এই শিক্ষা আধুনিক মানুষের মানসিক অশান্তি, অহংকার এবং বিচ্ছিন্নতার একমাত্র প্রকৃত সমাধান হতে পারে। আজকের আলোচনায় ফিরে যাব দক্ষিণেশ্বরের সেই দিনটির মধ্যে। দক্ষিণেশ্বর, গঙ্গার ধারে নিস্তব্ধ পরিবেশ, মা ভবতারিণীর মন্দির, আর সেখানে এক অসাধারণ মানুষ, বাহ্যিকভাবে অতি সাধারণ, অভ্যন্তরে অসীম আধ্যাত্মিক জাগরণ। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার জীবনের একটা পর্যায়ে মাতৃভাব এত প্রবল হয়ে উঠেছিল যে তিনি জগতের প্রত্যেকটি বস্তুর মধ্যে মায়ের উপস্থিতি অনুভব করতেন। এটা তার কোনো কল্পনা ছিল না, এটা তার কোনো বিশ্বাস ছিল না, এটা ছিল প্রত্যক্ষ উপলব্ধি। একদিন মায়ের উদ্দেশ্যে নিবেদিত প্রসাদ রাখা ছিল। হঠাৎ একটি বেড়াল এসে সেই প্রসাদ খেতে শুরু করলো। মন্দিরের কর্মচারীরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে গেলেন, কারণ তাদের চোখে এটা ছিল একটা পবিত্র নিবেদন, ঠাকুরের জন্য রাখা হয়েছিল, আর একটা প্রাণী সেটা খেয়ে ফেলছে। তারা বেড়ালটিকে যেন তেন প্রকারে তাড়াতে উদ্যত হলেন। তখনই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওকে তাড়িও না, মাই তো এসেছেন, সেই রূপেই খাচ্ছেন। একটি বাক্য, কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে লুকিয়ে রয়েছে হাজার বছরের বেদান্ত চর্চার জ্ঞান। আমরা দেখছি বেড়াল, আর ঠাকুর দেখছেন তারই মধ্যে মা ভবতারিণীকে। এইখানেই শুরু হচ্ছে আধ্যাত্মিকতার আসল প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন। একই বেড়াল, একই ঘটনা, একই জায়গা, কিন্তু দুই ব্যক্তি দুই জিনিস দেখছেন। কেন? কারণ আমরা বাস্তবতাকে যেমন আছে সেরকম আদতেও দেখতে শিখিনি। আমরা দেখছি মনের আবেগের ফিল্টার মিশিয়ে।
মন যা শিখেছে, যা বিশ্বাস করেছে, যাতে সে ছোট থেকে অজান্তে অভ্যস্ত হয়েছে, সেটাই সে দেখছে। মন যদি দেহকেন্দ্রিক হয় তবে সে শুধুই শরীর দেখবে। মন যদি অহংকেন্দ্রিক হয় তবে সে শুধু স্বার্থ দেখবে। মন যদি ঈশ্বর কেন্দ্রিক হয় তবে সে সবেতে ঈশ্বর দেখবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মন সম্পূর্ণভাবে মাতৃচেতনায় ভরে গিয়েছিল, তাই তার কাছে জগৎ আর বিচ্ছিন্ন বস্তু সমষ্টি ছিল না, সবই ছিল সেই এক মায়ের নানা রূপে প্রকাশ। উপনিষদ ঘোষণা করছে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চা জগত্যাং জগৎ, অর্থাৎ এই সমগ্র জগৎ ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। খেয়াল করুন, উপনিষদ বলেননি শুধুমাত্র মন্দিরই ঈশ্বরময়, উপনিষদ বলেনি শুধু সাধুই ঈশ্বরময় হয়ে বেঁচে রয়েছেন, উপনিষদ বলেননি শুধু পূজার ঘরে ঈশ্বর রয়েছেন, সে বলেছে সব কিছু। সর্বং যৎকিঞ্চা জগত্যাং জগৎ, তুমি ছোট থেকে ক্ষুদ্রতর জিনিস যা কিছু দেখছো সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, সবই ঈশ্বর। যদি সত্যি সব কিছু ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত হয় তাহলে একটা বেড়াল বাদ যায় কিভাবে, একটা গাছ বাদ যায় কিভাবে, এমনকি রাস্তার যে ধুলো সেটাই বা বাদ যায় কিভাবে, একজন ভিখিরি বা বাদ যায় কিভাবে, আপনার যে শত্রু সেই বা বাদ যায় কিভাবে। এখন মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে যে শত্রু আমার এত ক্ষতি করছে আমি তার মধ্যে ঈশ্বরকে দেখব না। শত্রুকে দমন করার জন্য বা শত্রুর থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য যা যা করার সব করবেন, কিন্তু ভেতরে এই যে একটা বোধ যে আমার ক্ষতি করছে তারও অন্তরে সেই ঈশ্বর সুপ্ত অবস্থায় রয়েছেন, শুধু সেই ঈশ্বরের খোঁজটা আপনার সেই শত্রু এখনো খোঁজা শুরু করেননি। তাই নিজেকে বাঁচানোর জন্য সব কিছুই করুন, কিন্তু মনের মধ্যে যে ঘৃণা, সেই ঘৃণা দেখবেন ততটা আর তীব্র হচ্ছে না, কিন্তু আপনি যা যা করার সব করছেন, তার থেকে যতটা সম্ভব দূরত্ব তৈরি করার করছেন, তাকে প্রতিরোধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আপনি সব করছেন, কিন্তু আপনার আবেগ এখানে সুতীব্র হয়ে আপনার বাকি কাজগুলোয় বাধা তৈরি করছে না। এই উপলব্ধিটা খুব কঠিন, তাই না? কারণ আমাদের অহংকার তো বিভাজন সৃষ্টি করে দেয়, আমি এবং তুমি, আমার এবং তোমার, ভালো এবং মন্দ, উঁচু এবং নিচু, পবিত্র এবং অপবিত্র। এই বিভাজনের দেয়াল যত শক্তিশালী হয় ঈশ্বর তত দূরে সরে যান, কারণ ঈশ্বর একত্ববোধ দেখেন, অহংকার বিভক্তি ডেকে আনে, দুজনে তো একসঙ্গে থাকতে পারে না। ত্রৈলঙ্গ স্বামীকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার গিয়ে জিজ্ঞাসা করেছিলেন কাশীতে, ওই একবারই তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, যে আপনি এতদিন ধরে তীব্র সাধনা করে কি বুঝেছেন? উনি শুধু একটা আঙুল তুলে বলেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন সব এক। এখান থেকে একটা মানে উনি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে যতক্ষণ জগৎকে আলাদা আলাদা মনে হবে সব কিছু, ততক্ষণ দৃষ্টি ভুল। যখন সব কিছু এক বলে মনে হতে শুরু করবে সেখানেই সব ঠিক। এইটাই মূল কথা। এই উপলব্ধি অবধি পৌঁছনোই আমাদের আধ্যাত্মিক যাত্রার মূল উদ্দেশ্য। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি, যে আমাকে সর্বত্র দেখে এবং সব কিছুকে আমার মধ্যে দেখে, আমি তার থেকে বিচ্ছিন্ন নই, সেও আমার থেকে বিচ্ছিন্ন নয়। এটা কিন্তু শুধু কবিতা নয়, এটা আধ্যাত্মিক বিজ্ঞানের সূত্র হিসেবে আমি এখানে স্থাপন করছি। যখন তুমি সর্বত্র ঈশ্বরকে দেখতে শুরু করবে তখন একাকিত্ব কমবে, ভয় কমবে, ঘৃণা কমবে, ঈর্ষা কমবে, কারণ তখন অন্যকে আর সম্পূর্ণ অন্য বলে মনে হবে না। আপনি শুধু তাদের নেগেটিভ আচরণগুলো থেকে নিজেকে কি করে প্রোটেক্ট করা যায় এই দিকে ফোকাস করতে পারবেন, আর এইখানে ফোকাস করার মধ্যে দিয়েই আপনার বাস্তবিক জীবনেরও আসল সার্থকতা আপনি খুঁজে পাবেন। এখানেই
শ্রী শ্রী রাম ঠাকুরের নাম তত্ত্বের কথা বারংবার আনতে হয়। শ্রী শ্রী রাম ঠাকুর কি বলছেন? যে নাম করো, নামের কাছে দৃঢ়ভাবে পড়ে থাকো, নামেই সব হবে। অনেকে ভাবেন নাম জপ মানে শুধু শব্দের পুনরাবৃত্তি। আসলে নাম জপ হলো আপনার নিজেরই মধ্যেকার যে চেতনা, তার পুনর্গঠন। আজ আমাদের মন হাজার বিষয় ছুটছে, টাকা, সম্মান, ভয়, চিন্তা, অতীত, ভবিষ্যৎ। নাম এই ছুটে বেড়ানো মনকে ধীরে ধীরে একটা কেন্দ্র দেয়, একটা অবলম্বন। যখন নাম হৃদয়ে গভীর হয়, তখন মানুষ সর্বত্র সেই নামের অধিকারীকেই অনুভব করতে শুরু করে, নিজের অন্তরেও। তখন বেড়ালের মধ্যেও ঈশ্বরকে দেখা অসম্ভব বলে মনে হয় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই ঘটনার একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণেই এই ঘটনাকে আজকে আমি আলোচনায় যুক্ত করেছি। এখানে অদ্ভুতভাবে জ্ঞান, ভক্তি, প্রেম এক জায়গায় এসে মিলিত হয়েছে। জ্ঞান বলছে সব ব্রহ্ম, ভক্তি বলছে সবই তো মা ভবতারিণী, প্রেম বলছে সবাই আমার। এই তিনটে পথ একটাই গন্তব্য বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা কেন মানুষকে ভালোবাসতে পারি না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ মানুষ ঈশ্বরকে ভালোবাসতে চায়, কিন্তু মানুষকে সে ভালোবাসতে পারে না, প্রাণীকে ভালোবাসতে পারে না, প্রকৃতিকে ভালোবাসতে পারে না। তাহলে সেই ঈশ্বর প্রেম কতটা সত্য? ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিক্ষা ছিল, প্রথমে জীবে ঈশ্বরকে দেখতে শেখো, তারপর ঈশ্বরকে ভালোবাসা সহজ হবে। স্বামী বিবেকানন্দ এই শিক্ষাকে এক বাক্যে প্রকাশ করেছিলেন, শিব জ্ঞানে জীব সেবা। জীবকে দয়া করো না, দয়া করার মধ্যে অহংকার রয়েছে, সেবা করো, কারণ তার মধ্যে শিব আছেন, তার মধ্যে ঈশ্বর আছেন। এই দৃষ্টিভঙ্গি মানুষের মনকে সম্পূর্ণ বদলে দেয়। আজকের পৃথিবীতে প্রচুর তথ্য রয়েছে, প্রযুক্তি রয়েছে, যোগাযোগ রয়েছে, কিন্তু কোথাও কোনো সংযোগ নেই। মানুষ ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নিজের থেকে বিচ্ছিন্ন, তার প্রকৃতি থেকে সে বিচ্ছিন্ন, কাছের মানুষদের থেকে সে বিচ্ছিন্ন, ঈশ্বর থেকে তাই সে আরও বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতার ফল হিসেবে সে কি কি ভোগ করছে জীবনে? উদ্বেগ, হতাশা, শূন্যতা, অর্থহীনতা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের বেড়ালের গল্প এই বিচ্ছিন্নতা বোধের প্রতিষেধক, কারণ এটা বলছে তুমি একা নয়, তুমি আলাদা নয়, সব কিছু এক মহাজাগতিক চেতনার সঙ্গে যুক্ত। অনেকে ভাবেন জপের উদ্দেশ্য বুঝি অলৌকিক শক্তি অর্জন করা, ধ্যানের উদ্দেশ্য বুঝি বিশেষ অভিজ্ঞতা। আসলে ধ্যান ও জপের প্রাথমিক এবং চূড়ান্ত উদ্দেশ্য আপনার দৃষ্টির পরিবর্তন ঘটানো, আপনার অন্তরের চেতনার জাগরণ ঘটানো। সেই কল্পতরুর দিন ঠাকুর যে বলেছিলেন যে তোমাদের সকলের চৈতন্য হোক, সেই চৈতন্যের জেগে ওঠাই আসল লক্ষ্য। জগৎ বদলায় না, দেখার চোখ বদলে যায়। বেড়াল একই থাকে, কিন্তু একদিন তুমি তার মধ্যেও ঈশ্বরের উপস্থিতি অনুভব করা শুরু করে দাও। কাজই পূজা। ঠিক একইভাবে স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন যে সব কাজ এক, সাধনাও কাজ, সংসার পালনও কাজ। ঠিকভাবে করতে পারলেই হলো, কারণ ঈশ্বর তো সর্বত্র থাকেন। তাহলে তো তিনি এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন তার মধ্যেও ঈশ্বর রয়েছেন। তাই রান্না করা পূজা হতে পারে, চাকরি পূজা হতে পারে, সন্তান লালন পালন করা সেটাও পূজা, সংসারে স্ত্রীর দায়িত্ব নেওয়া, তাকে সম্মান করা সেটাও পূজা, গবেষণা পূজা হতে পারে, লেখালেখি সেটাও আপনার পূজা। যখন কাজটা আপনি তাকে নিবেদন করে দিচ্ছেন, তখনই সেটা পূজায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে শেষ উপলব্ধিতে আমরা কোথায় এসে পৌঁছলাম? যে সেই দিন দক্ষিণেশ্বরে একটা বেড়াল প্রসাদ খেয়েছিল। অনেকের কাছে সেটা অত্যন্ত সাধারণ ঘটনা ছিল, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে সেটাই ছিল মহাজাগতিক সত্যের প্রকাশ। তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন, ঈশ্বরকে খুঁজতে তোমাকে আকাশে পাড়ি দিতে হবে না, গুহাতেও যেতে হবে না, জঙ্গলেও যেতে হবে না, প্রথমে দেখতে শিখতে হবে। যিনি মন্দিরে রয়েছেন তিনি মানুষের মধ্যে রয়েছেন, তিনি প্রাণীর মধ্যে রয়েছেন, তিনি প্রকৃতির মধ্যে রয়েছেন, তিনি আপনার মধ্যেও রয়েছেন। আর যেদিন এই সত্য
হৃদয় আপনা থেকে জেগে উঠবে এবং জেগেই থাকবে। সেই দিন আপনার জন্য পৃথিবী বদলাবে না, কিন্তু আপনার দেখা পৃথিবী সম্পূর্ণ বদলে যাবে। তখন আর শুধু বেড়াল দেখা যাবে না, তখন দেখতে পারবেন, বুঝতে পারবেন মা নিজেই নানা রূপে এই খেলা করছেন। তখন উপনিষদের বাণী আপনার জীবনে জীবন্ত হয়ে উঠবে। তখন গীতার শিক্ষা অভিজ্ঞতায় পরিণত হবে। তখন রাম ঠাকুরের নাম হৃদয়ে ফুটে উঠবে। আর তখন শ্রীরামকৃষ্ণের সেই বাক্য আর গল্প থাকবে না, তা হয়ে উঠবে আপনার নিজের উপলব্ধি। ওকে তাড়িও না, মাই তো এই রূপে খাচ্ছেন। আপনিও এই উপলব্ধি নিজের অন্তরে উপলব্ধি করতে পারবেন। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা ভবতারিণীর জয়, জয় শ্রী শ্রী রাম ঠাকুর। সর্বভূতে ঈশ্বর দর্শনের জয় হোক।